নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে আবার পার্বত্য অঞ্চলে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও মেঘলা আকাশ, তার সঙ্গে আবার হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি উত্তর বাংলাদেশেও মেঘলা আকাশ থাকতে পারে এমনটাই আপডেট আসছে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশে তাপমাত্রা কমতে থাকবে এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং পরবর্তী দিনগুলিতেও উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কী আপডেট আসছে, কোথায় কোথায় বৃষ্টির কথা বলা হয়েছে, তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা কোথায় কোথায় জারি করা হয়েছে, কী আপডেট আসছে, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, গত 24 ঘন্টা থেকেই উত্তর পশ্চিম ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যেটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসছে, যার জন্য গত 24 ঘন্টা থেকেই উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যেই হালকা থেকে মাঝারি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতও চলছে। তার পাশাপাশি হিমালয়ের পশ্চিম ভাগের রাজ্যগুলিতে তুষারপাত হচ্ছে, তার সঙ্গে শৈত্যপ্রবাহ চলছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে আগামী সকালের মধ্যেই সেটা কিন্তু একদমই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চলে আসবে। এবং এই মুহূর্তে যে আপডেট আসছে, আজ রাতের মধ্যেই এর কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশে পড়বে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিবার সকাল থেকে কিন্তু এর প্রভাবটা পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও মেঘলা আকাশ তৈরি হয়ে যাচ্ছে 29 তারিখ সকালের মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের জেলাগুলিতেও পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, কিছুটা ময়মনসিংহ, এই উত্তর বাংলাদেশেও মেঘলা আকাশ থাকবে রবিবার সকালের দিকে। তার মধ্যে আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতে থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকালের মধ্যে, অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, কালিম্পং জেলাতে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের কিছুটা বীরভূম, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, এই জেলাগুলিতেও মেঘলা আকাশ, তার সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশই হয়ে থাকবে দক্ষিণ জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, রংপুর বিভাগ জুড়ে মেঘলা আকাশ, তার সঙ্গে রাজশাহী বিভাগ জুড়ে মেঘলা আকাশ। তাছাড়া বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে না। তো কোথায় কোথায় বৃষ্টিপাতটা হতে পারে সেটা আমরা দেখে নেবো একবার ম্যাপ থেকে। তো যেটা দেখতে পাচ্ছেন যে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যেই এর কিছুটা প্রভাব, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে, ওই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে পড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ লাগোয়া কিছুটা রয়েছে বীরভূম, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা বাঁকুড়া, এদিকে একদমই সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। রঘুনাথপুর, সালতোরা, আসানসোল, কুলটি, তার সঙ্গে রয়েছে রাজনগর, দুবরাজপুর, উখড়া, রানীগঞ্জ, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, মল্লারপুর, অর্থাৎ বীরভূম আর পশ্চিম বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন বীরভূমের বাকিটা, তার সঙ্গে মুর্শিদাবাদে মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ, তার সঙ্গে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। এদিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে, তাছাড়া মেনলি কিন্তু বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন ভাবটাই বেশি থাকছে। তার পাশাপাশি যে আপডেট আছে, শুধুমাত্র ওই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে এদিকে সিকিম, ভুটান, এই দিকটাতে কিন্তু তুষারপাত থাকবে এবং শিলাবৃষ্টিপাতও থাকবে। মেনলি পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু ওপর দিয়েই যাচ্ছে, যার প্রভাবে সিকিম, ভুটান এদিকটাতে কিন্তু বেশি শিলাবৃষ্টি থাকবে আমাদের এই উত্তরবঙ্গের নিচের দিকটাতে। আর এদিকে বাংলাদেশের দিকে তেমন কোনো প্রভাব থাকছে না। তবে রবিবার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কার আবহাওয়া হয়ে থাকছে। পরবর্তী সময়ে কিন্তু তাপমাত্রা কমবে, অর্থাৎ 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা কমবে এমনটা আপডেট আসছে। তাপমাত্রা 1-2 ডিগ্রি, কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি কমবে পরবর্তী 3 দিনে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি পরবর্তী সময়গুলিতে, অর্থাৎ 30 তারিখ, তার সঙ্গে 31 তারিখ, 1 জানুয়ারি, তার সঙ্গে 2 জানুয়ারি, এই সময়ে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই দিকটাতে
উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঘন কুয়াশা থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর বাংলাদেশে ঘন কুয়াশা থাকবে, তার সঙ্গে এদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও উত্তরপ্রদেশ, তার সঙ্গে মধ্যপ্রদেশ, এদিকটা রয়েছে ঝাড়খণ্ড, তার সঙ্গে রয়েছে বিহার, এই রাজ্যগুলিতেও বেশ ঘন কুয়াশা থাকবে আগামী 48 ঘন্টায় এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, পশ্চিমী ঝঞ্ঝার তেমন কোনো দুর্যোগ থাকছে না আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, তবে হালকা বৃষ্টিপাত হতে পারে আর ঘন কুয়াশা থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা, তার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত ও একটি অক্ষরেখা অবস্থান করছে। তো এই অক্ষরেখা, তার সঙ্গে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এখনও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে কোথাও তুষারপাত, পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাবে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তাও থাকছে এমনটাই আপডেট আসছে। মেনলি উত্তরাখণ্ড, তার সঙ্গে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তার সঙ্গে হিমালয়ের পার্বত্য অঞ্চলে কিছুটা প্রভাব থাকবে। পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এদিকটাতে ঝোড়ো বাতাস বয়ে যাবে এবং হিমালয়ের পশ্চিমের রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ তুষারপাত হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে এমনটাই আপডেট আসছে। তার সঙ্গে যেটা আপডেট আসছে, পরবর্তী সময়গুলিতে ওই সকালের দিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে আগামী 48 ঘন্টায়। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কি পূর্বাভাস জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিন্তু একই থাকবে, মিনিমাম টেম্পারেচার একই থাকবে উত্তর পশ্চিম, তার সঙ্গে মধ্য ভারত, পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই তাপমাত্রা কিন্তু একই থাকবে। কিন্তু এই ঘূর্ণাবর্ত কেটে যাওয়ার পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে এমনটাই আপডেট আসছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরবর্তী 24 ঘন্টায়। তো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখব, তার আগে দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেশের কোন কোন রাজ্যের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো পরবর্তী 24 ঘন্টায় মানে 29 তারিখ অর্থাৎ রবিবারে উত্তর পশ্চিম ভারতের সমগ্র রাজ্যে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকবে, তার পাশাপাশি কোথাও আবার শীতল দিনের সতর্কবার্তাও জারি করা হয়েছে। শুধুমাত্র হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহ এবং তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বেশিরভাগ রাজ্যে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, তার সঙ্গে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ দেখতে পাচ্ছেন সোমবার দিন মানে 30 তারিখে আবারও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি মেঘালয়, তার সঙ্গে রয়েছে আসাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকছে 30 তারিখ মানে সোমবার থেকে। তো সোমবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখে নেব 31 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো মঙ্গলবারও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে এদিকে মেঘালয়, আসাম, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও পরবর্তী 24 ঘন্টায় মানে মঙ্গলবারেও ঘন কুয়াশা থাকছে সকালের দিকে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকছে। তারপর 1 জানুয়ারি এমনকি 2 জানুয়ারিতেও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশা থাকছে। অর্থাৎ 24 ঘন্টা পর থেকে মানে রবিবার, সোমবার, মঙ্গলবার এই সময়গুলিতে উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 29 তারিখ মানে রবিবার সকালে উত্তরবঙ্গের কালিম্পং জেলাতে হেলস্টর্ম মানে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া কয়েকটি জেলাতেও মুর্শিদাবাদ, বীরভূম এই কয়েকটি জেলাতেও শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটাই আপডেট আসছে। পাশাপাশি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মেঘলাকাশ থাকবে, তার সঙ্গে উত্তর বাংলাদেশেও মেঘলাকাশ থাকবে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে, তো পরের 24 ঘন্টায় তাপমাত্রা কিন্তু যেমন রয়েছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন থাকছে না। কিন্তু এই ঘূর্ণাবর্তটি কেটে যাওয়ার পর থেকে অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে এমনটাই আপডেট আসছে। মানে শীত কিছুটা হলেও বাড়বে এমনটাই আপডেট আসছে। 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এই ঘূর্ণাবর্তটি কেটে যাওয়ার পর থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে, পরের 2 দিনের তাপমাত্রা কিন্তু যেমন রয়েছে তেমনই থাকবে, কিন্তু 48 ঘন্টা পর থেকে মানে ঘূর্ণাবর্তটি কেটে যাওয়ার পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কমবে এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ 2 বঙ্গের জন্য এমনটাই আপডেট আসছে। তারপর দেখে নেব রবিবার থেকে সোমবার সকালের মধ্যে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে।
তো রবিবার অর্থাৎ 29 তারিখ দিনের সময়তেও উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম আর মুর্শিদাবাদ, এই 3 জেলাতেও রবিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে, এমনটাই বলা হয়েছে। তারপর সোমবার মানে 30 তারিখের জন্য কি বলা হয়েছে, তো সোমবার মানে 30 তারিখ সকালে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সোমবার সকালে, এমনটাই বলা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার সকালে। তারপর দেখে নেব 31 তারিখ মানে মঙ্গলবার সকালের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো মঙ্গলবার থেকে পরবর্তী 3 দিন মানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 31 তারিখ মানে মঙ্গলবার, তারপর 1 জানুয়ারি মানে বুধবার, তার পাশাপাশি 2 জানুয়ারি মানে একদম বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলি জুড়েই মঙ্গলবার, বুধবার, তার সঙ্গে বৃহস্পতিবার পরবর্তী 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আশেপাশের জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে কোথাও কোথাও আবার হালকা বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া কয়েকটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রবিবার সকালের দিকে মেঘলা আকাশ থাকবে, উত্তর বাংলাদেশেও মেঘলা আকাশ থাকবে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।